নসিব খুব গুরুত্বপূর্ণ জিনিস। জীবনে এক দুঃখময় সময় পেরিয়ে এসেছি আমি। মনে হয়েছিল আর কোনো পথ নেই আমার। নসিব আপনার কপালে নেই, অথচ আপনি তা মানতে চাচ্ছেন না, মেনেই নিতে পারছেন না যে আপনি যা চান তা আপনার নাও হতে পারে। এই যে চাইলেই সব কিছু পাওয়ার আশা, এইটা আমাদের বরাবরই হতাশা করে। জীবন নিয়ে এত বেশি আশা মনে জাগিয়ে রাখি যে একটু গরমিল হলেই মনটা খারাপ হয়ে যায়, ভালো লাগে না কিছু। বারবার আমার সাথেই কেন হয় এমন, মনে প্রশ্ন হয়। নসিব বলে একটা কথা আছে, এটাই বিশ্বাস রাখুন। আপনার চাওয়া পূর্ণ হলেই বিশ্বাস রাখুন, চাওয়া পূরণ না হলেও বিশ্বাস রাখুন। একই নোট পড়ে আপনার বন্ধু যখন ভালো মার্কস পাচ্ছে, আপনি তখন মাঝামাঝি কোনো পর্যায়ে জিপিএ নিয়েও হতাশ হচ্ছেন। দীর্ঘদিনের চেষ্টায়, শ্রমের বিনিময়ে স্বপ্নের ভার্সিটি মেডিকেল চান্স পেলাম না বলে ভাবছেন জীবনের মূল্যই বা কতটুকু। পছন্দের জবটা হয়নি বলে নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছে। একসময় নিজের কাছে মনে হচ্ছে আপনার 18 বছরের একাডেমিক কেরিয়ার বৃথা, কিংবা ধরুন আপনার জীবনে আপনি কাউকে পাওয়ার জন্য এত কিছু করে যাচ্ছেন, অথচ সে কিনা অন্য কাউকে সামান্য কারণে চেয়ে বসেছে। আপনার ডিসিশন তার নজরেই পড়ছে না। তাই আমি মনে করি, কাউকে ভীষণ ভালোবাসেন বলে তাকে পাওয়ার নিশ্চয়তাটুকু দেওয়া অসম্ভব। পেতে পেতে কিছু হারিয়ে ফেলাই হচ্ছে নসিব, কিংবা হারাতে হারাতে পেয়ে যাওয়াই হচ্ছে নিয়তি। সবার নিয়তি আর নসিব তো সমান হয় না। তাই আমি মনে করি, আমরা প্রতিটা মানুষের ক্ষেত্রে নিজের পারদর্শী অথবা সুন্দর হওয়ার চাইতে আমি মনে করি নিজের ভাগ্যটা সুন্দর আর ভালো হওয়াটাই জরুরি। আসলে আমি আমার জীবনে এক পর্যায়ে আমি বাস্তবতা অনেকটা মেনে নিতে শিখেছি। আমি মনে করি ভালোবাসা বলতে দুনিয়াতে কিছুই নাই, একমাত্র উপরওয়ালার ভালোবাসাই হচ্ছে শ্রেষ্ঠ ভালোবাসা। আপনি যাকে নিজের থেকেও বেশি ভালোবাসবেন, একদিন সেই মানুষটা আপনাকে সবচেয়ে বেশি আঘাত দিবে। হোক সে আত্মীয় স্বজন, হোক সে আপনার হাজব্যান্ড, হোক আপনার বন্ধু, যে কোনো ক্ষেত্রে বুঝিয়ে দিবে। সবাই সবার স্বার্থের জন্য কাছে আসে। স্বার্থ ফুরিয়ে গেলে সবাই দূরে চলে যায়, একমাত্র আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নেই। এই পৃথিবীতে মানুষ শুধু কথা দিয়ে মুহূর্তটাকে সুন্দর করে আর অনেক সময় ফ্রিতে সান্ত্বনা দেয়, কিন্তু কেউ কথা দিয়া সারা জীবন নিজের পাশে থাকে না, দুঃখে সুখে থাকে না। সুখের সময় অনেক মানুষকে মিলে, কিন্তু দুঃখের সময় কাউকে মিলে না, নিজের আত্মীয় স্বজনদেরও কাছে মিলে না। সব কিছুর পরে এক সময় আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি। আমি এখন কারো কাছ থেকে আশা করি না, আসার চেষ্টাও করি না। নিজের যা আছে তা নিয়ে ভালো থাকার চেষ্টা করি। কেউ যে আমাকে এক গ্লাস পানি খাওয়াইব তাও আমি আশা করি না। এই মনোভাব নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অতীত নিয়ে আমার আর কোনো আফসোস নেই। আমি আমার ভাগ্যকে শ্রদ্ধা করি এবং আল্লাহকে বিশ্বাস করি। নিঃসন্দেহে আমার ভবিষ্যৎ অতীতের চেয়েও উত্তম এবং সুন্দর হবে ইনশাআল্লাহ। আমার মনে এখন কোনো দুঃখ নেই, আছে শুধু অপূর্ণতা, অনেক কিছুর অপূর্ণতা, অনেক কিছু অভিযোগ আছে। এই অভিযোগ আর অপূর্ণতার কারণে নিজের প্রতি অনেকটা ঘৃণা জমা হয়ে গেছে। তাই সব কিছুর পরেই একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের সবার মৃত্যু সুনিশ্চিত। একাই সবাই মরব, একাই কবরে যাব, একাই প্রশ্নের সম্মুখীন হব, একাই উত্তর দিব আর আল্লাহর সামনে একাই দাঁড়াবো। তো সব শেষে সবার কাছেই বলি, কেমন লাগলো আমার কথাগুলো? ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।